আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যা যেখান থেকে দেখবেন প্লিজ ফলো দেওয়া পাশে থাকবেন বন্ধুরা, দয়া করে কেউ স্কিপ করবেন না, ফুল দেখার চেষ্টা করবেন। তো আজকে আমি কি রান্না করলাম আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। সর্বপ্রথম আমি এখানে দেখুন ডিম বোনা করেছি, সাথে শুটকি মাছ তরুই দিয়ে ভুনা করেছি। এখানে জাতীয় ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করেছি। ইলিশ মাছটা জাল দিয়ে এই ঝোলটা রাখছি, ঝোলটা ভাত খাইতে সেই স্বাদ। আর এখানে আলুর ভর্তা, মানে এটা ভানাইয়া তেলে ভাজি। এখানে আমি পাঙ্গাস মাছ কাঁচা বাগার দিয়ে রান্না করেছি বন্ধুরা। আসলে পাঙ্গাস খায় না বাবা, তো বাবার জন্য ডিম, আর এখানে শুটকি আছে, এখানে ইলিশ মাছ আছে। তো বন্ধুরা বলুন কেমন হয়েছে। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে আপনি বেশি বেশি শেয়ার করবেন। আর মূলত একটাই কথা, আপনারা যদি আমি ছোট ইউজারের পাশে যদি না থাকেন, যদি আপনারা আমার ভিডিওগুলো না দেখেন, যদি উফরে ঠেলামেরা দেখে থুয়ে দেন, উফরে ঠেলামেরা দেন, তাহলে তো আর ভিডিওটা ভালোই হলো না, ঠিক আছে? তো বন্ধুরা যদি আপনারা নাই দেখেন, দেখবো কারা? আমরা সকলের ভিডিও দেখব, সবার ভিডিওগুলো শেয়ার করব আর বেশি বেশি করে দেখব। তো সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। আজকে অনেক রৌদ্র উঠছে, তাই অনেক ভালো লাগতেছে। রৌদ্র দেখলে সবারই ভালো লাগে, বৃষ্টি ভালো লাগে না। বৃষ্টি যখন প্রয়োজন তখন ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, বৃষ্টি যারা ধান খেতে করে কৃষকেরা, তাদের জন্য প্রয়োজন বৃষ্টি হালকা পাতলা, তবে এত বেশি না। বেশি বৃষ্টি হলে তো সবজি ক্ষেত, বিভিন্ন জিনিস নষ্ট হয়ে যায়, শাকসবজি ক্ষেত ফল নষ্ট হয়ে যায়। তো বৃষ্টিও ভালো, রৌদ্র ভালো। তো আল্লাহ পাক বান্দার জন্য ঠেকছে, কেউ বলবো বৃষ্টি, কেউ বলবো রৌদ্র। তো এটাই, সবাই তো সবার মন রেখা তো আর করা যাবে না। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।